আমি কথা নিয়ে কথা বলতে পারছি, আমি একটা মেয়ে কিন্তু তারপরেও আজকে আমি কথা নিয়ে কথা বলতে পারছি বা মোহরানা নিয়ে কথা বলছি এই কারণে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছে। সো আজকের ভিডিওটি দেখার আগে আমি একটা রিকোয়েস্ট করব, আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন, তা না হয় কিছুই বুঝতে পারবেন না। সো অবশ্যই আমার স্ক্রিনে পাশে একটা দেখতে পাচ্ছেন সুন্দরী একটি আপু রয়েছে। আপুর কথাগুলো শুনবেন অবশ্যই, আমি আজকে বেশি কথা বলবো না, যদিও তার কথাগুলো শোনাবো। কথাগুলো কিন্তু বাস্তবের সাথে অনেকটা মিল আছে, এবং কি এই আপুর কথাগুলো শুনলে আমি মনে করি যে কোনো মেয়ের আর ডিভোর্স হবে না। তো চলুন আমরা আপুর কথাগুলো শুনি। তো যদিও আমি বেশি কথা বলতে চাচ্ছি না, তো চলুন মূল ভিডিওতে চলে যাই এবং কি কথাগুলো শুনে আসি একই সাথে। 10 লাখ টাকা কেন মোহরানা ধার্য করে? কারণ কি জানেন? কথাগুলো কিন্তু মনোযোগ সহকারে শুনবেন, তা না হয় বুঝতে পারবেন। কারণ কি জানেন? কারণ হচ্ছে আমার মেয়েটাকে ছেড়ে দিতে পারবে না। ওই 10 লাখ টাকার ভয়ে হলেও সংসারটা করবে। আবার ছেড়ে যদি দিতেও হয়, ওই 10 লাখের যৌতুক মামলা দিতে পারবো, বা ওই 10 লাখের আমরা মোহরানা মামলা দিতে পারবো, ওই 10 লাখের আমরা নির্যাতন মামলা দিতে পারবো। ওই টাকাটা আমাকে আদায় করতে হবে, পরে ধুমধাম করে গয়নাগাটি দিয়ে আবার পরবর্তীতে মেয়েকে বিয়ে দিতে হবে। তো এই চিন্তাটাই কিন্তু অভিভাবকরা করে থাকে। একটা মোহরানাকে কেন্দ্র করে দিনের পর দিন পুরুষ কিভাবে নির্যাতিত হয় এই সমাজে, মানে আপনারা কি এটা বুঝতে পারেন? আমরা যারা আজকে বিভিন্ন সংসারে বিয়ে শাদী দেখি, অনেক সময় আমরা নিউজে দেখি না যে দেনমোহরকে কেন্দ্র করে বিয়ে ভেঙে গেছে, বা মোহরানা নির্ধারণকে কেন্দ্র করে বিয়ে ভেঙে গেছে, বা বিয়ের আসর থেকে বর উঠে চলে গেছে। কেন এটা হবে? কেন? আমি আমার একটা এক্সাম্পল দিই। আজকে আমি কথা নিয়ে কথা বলতে পারছি, আমি একটা মেয়ে কিন্তু তারপরেও আজকে আমি কথা নিয়ে কথা বলতে পারছি বা মোহরানা নিয়ে কথা বলছি এই কারণে। আজকে একটা ছোট্ট কথা বলি, যেটা আপনাদের অনেকের হয়তো চিন্তার বাইরে। একটা কথা বলতেই হচ্ছে, আমার যখন বিয়ে হয় তখন আমি আমার ফ্যামিলিকে বলেছিলাম যে দেনমোহর নিয়ে তো কথা উঠবে, এবার দরদাম করার বিষয় এখানে নেই। সো আমার ইচ্ছা ছিল 10,000 টাকা যেন আমার দেনমোহর হয় এবং আমার হাজবেন্ড সেটা সুন্দরভাবে পরিশোধ করতে পারে, এবং আমাদের সংসার জীবনটা শুরুটাই যেন সুন্দরভাবে হয় এবং সে কোনো মানসিক চাপ অনুভব না করে। সেই কথাটি আমার গার্জিয়ান যখন আমার হাজবেন্ডের গার্জিয়ানের কাছে এটা বিষয়টা বলেছিল, তখন তারা খুশি হয়ে তারা যেটা নির্ধারণ করেছিল তার থেকে ডাবল করে দিয়েছিল। এইটা কিন্তু পরবর্তীতে আমি খুশি হতে পারিনি। এই জন্য পারিনি কারণ যারা নির্ধারণ করেছিলেন টাকাটা তারা আমাকে দেয়নি, আমার হাজবেন্ড দিয়েছিল। সো এই যে তার মোহরানাটা পরিশোধ করতে হয়েছে, এই যে একটা মানসিক প্রেশার, এটা কিন্তু আমার হাজবেন্ডকে নিতে হয়েছিল, এবং সে যেদিন পরিশোধ করে দিয়েছে সেদিন সে কিন্তু মুক্তি হয়েছে। কিন্তু 10,000 টাকা যদি হতো, যেদিন আমার বিয়ে হয়েছিল ওই দিনই কিন্তু আমার হাজবেন্ড খুব সুন্দরভাবে তার জীবনটা শুরু করতে পারতেন। কিন্তু আমার কথায় আলহামদুলিল্লাহ ওই সময়টাতে সবাই খুশি হয়েছিলেন। সো আমি মেয়েদেরকে একটা কথা বলতে চাই যে আপনি মোহরানা ঠিক করলেন 20 লাখ 10 লাখ, ওকে ফাইন, আমি মেনেই নিলাম, কিন্তু যে সংসারটা টিকলো না সেই সংসার থেকে 10 লাখ টাকা নিয়ে গিয়ে মামলা হামলা করে কি হবে? আপনি তো যাচ্ছেন ভাই সংসার করতে, সংসারটাই যদি আপনি টিকাতে না পারেন তো কি যোগ্যতা আছে তার কাছ থেকে টাকা নিয়ে আসার? ওই মানুষের টাকা নিয়ে তাকে 10 লাখ টাকা কেন মোহরানা ধার্য করে? কারণ কি জানেন? কারণ হচ্ছে আমার মেয়েটাকে ছেড়ে দিতে পারবে না। ওই 10 লাখ টাকার ভয়ে হলেও সংসারটা করবে। আবার ছেড়ে যদি দিতেও হয়, ওই 10 লাখের যৌতুক মামলা দিতে পারবো, বা ওই 10 লাখের আমরা মোহরানা মামলা দিতে পারবো, ওই 10 লাখের আমরা নির্যাতন মামলা দিতে পারবো, ওই টাকাটা আমাকে আদায় করতে হবে, পরে ধুমধাম করে গয়নাগাটি দিয়ে আবার পরবর্তীতে মেয়েকে বিয়ে দিতে হবে। তো এই চিন্তাটাই কিন্তু অভিভাবকরা করে থাকে। ভাই একটা কথা বলি, মোহরানা নিয়ে আজকে তো শহরে রমরমা ব্যবসা হচ্ছে, জানেন তো সবাই। মোহরানা তো কয়েকদিন পরে দেখবেন 1 কোটি টাকা 2 কোটি টাকা হয়ে গেছে। নর্মাল মধ্যবিত্তদের ক্ষেত্রে এইরকম একটা মোহরানা চাপিয়ে দেওয়া হবে, সতর্ক থাকেন সবাই। আমি খুব অবাক হয়ে যাই, একটা মেয়ে একটা ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সংসার করবার উদ্দেশ্যে, কিন্তু শুরুতে একটা নেগেটিভ উদ্দেশ্য নিয়ে তারা যাত্রা শুরু করে। এবং শুরুতেই ধরেন একটা ছেলে জবে ঢুকেছে 6 মাস আগে, তার বেতন মনে করেন কত 30,000 টাকা হলেও হতে পারে। তো 30,000 টাকা 6 মাস কত হয়? 1,80,000 টাকা হয়। সে হয়তো কোনো রকম খরচপাতি চালিয়ে হয়তো লাখখানেক টাকা জমিয়েছে, একটা বিয়ে করতে যাবে আর কিছু টাকা লোন টোন করে হয়তো বিয়েটা করলো 2-2.5 লাখ টাকা খরচ করে। এখন বর্তমান সিচুয়েশনে 6 মাস চাকরি করে একটা ছেলে বিয়ে করার কথা চিন্তাই করতে পারে না। মোহরানা কিভাবে শোধ করবে? অনুষ্ঠান করতে হবে, গয়না দিতে হবে, নানান ধরনের। এই যে ছেলেটার ছোট্ট কোমল জীবনে যে একটা শুরুতেই তার মানসিক ভাবে এই যে একটা ভেঙে দিলেন না, ছেলেরা বিয়ে করতে ভয় পায়। কয়দিন পরে ছেলেরা বিয়ে করবে না। এত মোহরানা চাপাই দিলে বিয়ে করা যায়? ভাই শোনেন, একটা ছেলের উপরে মোহরানা যে আপনি ধার্য করে দিলেন, এতটুকু কি কমন সেন্স আছে যে ইসলাম ধর্মে মোহরানা পরিশোধ না করে তার সাথে বৈবাহিক সম্পর্কে যাওয়াটাই জায়েজ না? অনেক বড় বড় সবাই কথা বলি না, অনেক বড় বড় গাল গল্প করি না, কিন্তু এক মোহরানাকে কেন্দ্র করে বর্তমান বাংলাদেশে কি পরিমাণ ছেলেদেরকে মানসিক অত্যাচার করা হচ্ছে আপনাদের কি এতটুকু মাথায় আছে? বর্তমান সমাজে এক মোহরানাকে কেন্দ্র করে একটা ছেলেকে আদালত পাড়ায় বছরের পর বছর দৌড় পাড়াচ্ছে, সেই ছেলেটার জীবন পঙ্গু করে দেওয়া হচ্ছে। মোহরানাকে কেন্দ্র করে একটা ছেলে তার ওয়াইফকে সঠিকটাই বলতে পারে না। আপনি তো একটা ছেলের মোহরানার চাপিয়ে দিয়ে তার মেরুদণ্ডটাই বাঁকা করে দিচ্ছেন। একটা ছেলের মনে করেন ওজন নেওয়ার ক্ষমতা আছে 10 কেজি 20 কেজি, আপনি চাপিয়ে দিচ্ছেন 500 কেজি। তো ওই চাপে তো তার মেরুদণ্ড এমনিই বাঁকা হয়ে যাবে। সো একটা আমার সাথে রোমান্স করি, এটা হয় না। সো আমাদের সমাজে এই যে দিনকে দিন কি পরিমাণ অনাচার অত্যাচার বেড়ে যাচ্ছে বিভিন্ন ইস্যু নিয়ে। একটা ফ্যামিলিতে বিয়ে করতে গিয়েছে, মোহরানা নিয়ে ঝগড়া হয়ে উঠে গিয়েছে।
বাবারা তখন চিন্তা করে মেয়ে একটা বিয়ে দিচ্ছি, 20 লাখ টাকা মোহর, যদি কোনোভাবে সংসারটা। তো দর্শক শ্রোতা, অবশ্যই আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবশ্যই নয়ন ফাস্ট ব্লগ চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ। আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাচ্ছে।